Oops. ইয়া কুল। সো জায়গাটা কেমন? Wow! It's so beautiful place. আরে হবে নাই বা কেন? শেখর যে নিয়ে এসছে, শেখর কোনো সাধারণ জায়গায় ধরে নিয়ে আসবে? আচ্ছা তুই আগে কখন এসেছিস শেখর? আরে একবার এসেছিলাম না ভাই, ওই চণ্ডীগড় থেকে দুজন বন্ধু এসেছিল, ওদের সঙ্গে এসেছিলাম। আই রিমেম্বার, তুমি আমাকে বলেছিলে। গুড। অনামিকা, অনামিকা, অনামিকা! কি হয়েছে? কি কি হয়েছে? হয়েছে? আরে বলো না কি হয়েছে? ওই দেখ, তুমি ওটা দেখে চেঁচাচ্ছিলে? হ্যাঁ দারুণ তাই না? অনামিকা, আর ইউ ম্যাড? তুই জানিস আমরা সবাই কিরকম ভয় পেয়ে গেছিলাম? সরি আর থ্যাংক শেখর, তুমি আমাদের সকলকে এত সুন্দর একটা জায়গায় এনেছো। চলো না একটু সুইমিং করি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ চলো। আরে কিন্তু আমরা আগে চেঞ্জ তো করে নি। হ্যাঁ আগে চেঞ্জ করে নি। হ্যাঁ। চলো এই চলো। তোমরা এসো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এক্ষুনি চলো আসছি। তাড়াতাড়ি চলো। আরে চলো না, কি হয়েছে? না, আমি যাব না। কিন্তু কেন? আমি সাঁতার জানি না। আরে আমি আছি না তোমার সঙ্গে, আমি শিখিয়ে দেবো, চলো। না না, আমার জল দেখলে ভয় করে। ওকে বাবা, তুমি এখানে দাঁড়াও, মা কিছু স্যান্ডউইচ দিয়েছে, আমি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছি। গুড আইডিয়া। আর তাছাড়াও আমার খুব খিদে পেয়েছে, ওকে। কিন্তু তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। অজয়, আমি যাব না। আবার ওই কথা। রূপালী, তোমার শরীর ঠিক নেই, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। না অজয়, আমি কোথাও যাব না। আমি আজিঙ্কাকে ভীষণ ভয় পাই। আমি এখানে তোমার সাথেই থাকবো। যদি আজিঙ্কিয়া আবার... হ্যাঁ রূপালী, আজিঙ্কিয়া আবার তোমার শরীরে ঢোকার চেষ্টা করবে। কি? হ্যাঁ রূপালী, আমি ঠিকই বলছি। তোমার এখানে থাকাটা খুবই বিপজ্জনক। তুমি এটা ভালো করেই জানো যে ও এখন দুর্বল আর অসুস্থ লোকের শরীর খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কিন্তু অজয়, তাও... রূপালী, অযথা তর্ক করো না। ও এখানেই আছে, এই জঙ্গলে। মিস্টার রেসিপি আর আমি ওকে এখান থেকে বেরোতে দেব না। তুমি ভয় পাচ্ছ কেন? চলো। ওকে চলো। কেমন আছো রূপালী? আই এম বেটার নাও। কিন্তু অজয় প্লিজ, এখানে যা কিছু হচ্ছে আমাকে জানাতে দেখো। আমি জানাতে থাকবো। যাও। ওকে।
মিস্টার রেসিপি, ও এখানেই আছে, এই জঙ্গলে। ওর আত্মা এখনো একটা শরীর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ও কোনো শরীর পায়নি মিস্টার রেসিপি। আর পাবেও না, কেননা মিস্টার অজয়, এই জঙ্গলে তো কারো যাতায়াতই নেই। আর আমি এই জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি। ও এখানে কাউকে পাবে না। কিন্তু হ্যাঁ, ভেতরে কিছু আদিবাসী লোকের বসতি আছে, তাদের মধ্যে কারো শরীরে না 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 মিস্টার রেসিপি, আজিঙ্কিয়া ওদের কারো শরীর নেবে না। কিন্তু কেন? কেননা ও শহরে থাকতে চায় আর কাঁচের বাকি টুকরোগুলো খুঁজতে চায়। ও নিশ্চয়ই কোনো শহুরের লোকের জন্য অপেক্ষা করবে। এসো রুবি, আমার কাছে এসো। আমি ঝিলের পাড়ে দাঁড়িয়ে আছি। শেখর, শেখর, কোথায় তুমি? আমি এখানেই ঝিলের পাশে আছি রুবি। এসো রুবি, শেখর, আরো কাছে এসো। শেখর, কোথায় তুমি? আমি ঝিলের পাশেই আছি। ঝিলের পাশে এসো রুবি। এসো। না, আমি আসবো না। কিন্তু শেখর, তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আরে আমি এখানেই আছি, এখানে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো রুবি। না, আমি আসবো না। আমার আমার জলে ভয় করে। জলে ভয় পাও? কিরকম ভয়? আমি আছি না রুবি, আমার কাছে এসো। এসো রুবি, এসো, আমার কাছে এসো। ভয় পেও না রুবি, এসো, এসো রুবি। শেখর, আরো কাছে এসো। কোথায় তুমি? আরো কাছে এসো রুবি, ভয় পেও না। শেখর, এসো। শেখর, আমি যাব না। তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি তো এখানেই আছি, এসো, আমার কাছেই তো এসো। এসো রুবি, ভয় পেও না, এসো, আমার কাছে এসো রুবি, কাছে এসো, আরো কাছে এসো। ভয় পেও না রুবি, আমার কাছে এসো, এসো। শেখর, 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 রুবি, আমাকে বাঁচাও। শেখর, রুবি, শেখর, আরে কেউ বাঁচাও ওকে, বাঁচাও। আমি আসছি রুবি। শেখর, 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 রুবি, শেখর,
শেখর বাঁচাও ওকে! শেখর বাঁচাও! রুবি! রুবি! শেখর! রুবি! রুবি, রুবি, ও মাই গড, এ তো সাঁতার জানতো না। রুবি, তুই ঠিক আছিস তো? থ্যাংক গড, তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস। কিন্তু শেখর তো বলছিল যে তুমি সুইমিং জানো না। হ্যাঁ। তুমি তো দেখছি এক্সপার্ট। রুবি, তুমি ঠিক আছো তো রুবি? চলো। মিস রেসিপি, এখানে আরো কেউ আছে। আপনারা কারা? আর এখানে কি করছেন? আমরা বন্ধু, এখানে পিকনিক করতে এসেছি। আপনারা জানেন কি এই জায়গাটা কতটা বিপজ্জনক? এখনই চলে যান আপনারা এখান থেকে। হ্যাঁ স্যার। শোনো, কি হয়েছে? কিছু না। তোমরা দুজন ভিজলে কি করে? আগে ওই আমরা ওখানে ওই আমি আমি মজা করেছিলাম এদের সবার সঙ্গে। কেমন মজা? ওই আমি ভালো করেই সুইমিং জানি, কিন্তু আমি এদেরকে বলেছিলাম যে আমি সুইমিং জানি না। ব্যাস এটাই, আর কিছু না। কখনো কখনো এমন মজা বড় বিপদ ডেকে আনে, এই কথাটা মনে রাখবেন। আচ্ছা, আপনারা তাড়াতাড়ি যান। হারি আপ। দাঁড়াও। এই বইটা তোমাদের মধ্যে কার? তোমার? না। তোমার? তোমাকে জিজ্ঞেস করছি। মানে এটা তোমার? না, আমার নয়। রুবি, এটা তুমি কি বলছো? এই বইটা তো তোমারই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি
আমারই বই। ড্রাইভ কেয়ারফুলি। হ্যাঁ স্যার। আরে বলরাজ, কেমন হলো পিকনিক? মস্তি হলো কি না? ভাই শেখর, খুব মজা পেয়েছি। এই ট্রিপটা খুব এক্সাইটিং ছিল, খুব ভালো পিকনিক এটা। আরে তুই বলে আরেকবার যেতে না, পারি না, ওখানে। এখন যাওয়া যাক, অনেক লেট হয়ে চল গেছে। ভাই, আমরা গেলাম। বাই। ইয়া বাই। ওকে বাই। শেখর, বাইক থামা। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? শেখর, বাইক থামা। কি হয়েছে রুবি? আমাকে নামতে হবে। নামতে হবে? এখানে, এই জঙ্গলে? আমি এখান থেকে চলে যাব। এর মানেটা কি এখান থেকে যেতে হবে? এখান থেকে তুমি একলা কি করে যাবে? আমি একাই চলে যাব খন। রুবি, তোমার প্রবলেমটা কি? আমি তোমায় বলছি আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেব। আমি বললাম না আমি চলে যাব। দেখো রুবি, একদম জেদ করো না। আর এমনিতে আমি তোমাকে প্রমিস করেছিলাম। প্রমিস? কি? দেখো, আমি তোমায় বলেছিলাম না যে পিকনিকে আমরা দুজনে একসঙ্গে যাব। আমি তোমার বাড়ি থেকে পিক আপ করবো আর তোমার বাড়িতে ড্রপও করে দেবো। আর এমনিতেই ওই জলের কাণ্ডে তোমাকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছে। দেখো রুবি, আমি তোমাকে এখানে একদম একলা ছাড়বো না, মানে ছাড়বো না। লেটস গো। হয়তো ও ঠিকই বলছে, আমার ওর সাথে যাওয়া উচিত। এই মেয়েটা কোথায় থাকে সেটা তো আমি জানি না। যতক্ষণে অজয় জানতে পারবে যে এই জঙ্গল আমি ছেড়ে দিয়েছি, ততদিন নিশ্চিন্তে আমি একটা নতুন বাড়িতে থাকতে পারবো। চলো। কাম অন, লেটস গো। যাই। চলো রুবি, তোমার বাড়ি এসে গেছে। রুবি, তোমার বাড়ি এসে গেছে। দেখো, এখন তুমি কি রেস্ট করো। হ্যাঁ, তুমি ভীষণ ক্লান্ত। অ্যান্ড সি ইউ টুমরো। রুবি, আরে অ্যাটলিস্ট বাই তো বলো ইয়ার। বাই। বাই। হ্যালো। কেমন আছো? আমি একদম ঠিক আছি। অদ্ভুত তো, আজ বোনকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে আর খবরাখবরও নেওয়া হচ্ছে। এতে খারাপ কি আছে? খবরই তো নিচ্ছিলাম। আমি তো একদম ঠিক আছি বোন, কিন্তু তোমার একটু বদলানো বদলানো বুঝতে পারছি না। আমার কি কি হয়েছে? আমার কিছুই তো নয়। এক মিনিট। জ্বরও তো নেই, কিন্তু তবুও। তাও তাও কি? তুমি রুবি না। কি? হ্যাঁ, তুমি রুবি হতেই পারো না।
কারণ তুমি এখনো এটাই দেখলে না যে আমি তোমার জামা পরেছি। না তুমি আমার উপর চিৎকার করলে, না তুমি আমার সাথে ঝগড়া করেছো। ও এই কথা। আগে হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এই ড্রেস আমার থেকেও বেশি তোমাকে পরে ভালো লাগছে। অ্যামেজিং। কিছু তো একটা গন্ডগোল আছে। আমার বোন এতটা বদলে গেল, বিশ্বাস তো হচ্ছে না। কিন্তু চলুন ম্যাডাম, আপনাকে এক্সরের জন্য যেতে হবে। ঠিক আছে। চলুন। এক মিনিট ম্যাডাম, আপনি এখানেই বসুন। আমি ভেতরে গিয়ে দেখে আসি কোনো পেশেন্ট আছে কিনা। হ্যাঁ, আর হ্যাঁ, যদি মেশিন খালি থাকে তবেই আমি আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, আপনি এখানে বসে আরাম করুন। ঠিক আছে, ওকে। ও জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে শহরে পৌঁছে গেছে। ও একটা নতুন আশ্রয়ও পেয়ে গেছে। ও এখন কারোর বাড়িতে আছে। কে তুমি? কে জঙ্গল থেকে পালিয়েছে? তুমি কার কথা বলছো? কিছু বলছো না কেন? কার ব্যাপারে জানো তুমি? কি হয়েছে ম্যাডাম? সিস্টার ও আমাকে কিছু বলছিল, হঠাৎ করে চুপ করে গেল। কি বলছিলে তুমি আমাকে? কে? এ কিছু বলছিল? হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছিলাম যে ও কি। ম্যাডাম, আপনি এর কথাই বলছেন তো? হ্যাঁ, আমি ওর কথাই বলছি। ও আমাকে এক্ষুনি কিছু বলতে চাইছিল। কিন্তু আপনারা এত অবাক হয়ে যাচ্ছেন কেন? ম্যাডাম, আপনি কথাটাই এমন বলেছেন। তার মানে এই লোকটা কথা বলতে পারে না। ওর তো আলজিভটাই নেই ম্যাডাম। মিস্টার রেসিপি, ও এখানে আর নেই। বুঝলেন কি করে ও এখানে নেই? ওর উপস্থিতি আমি অনুভব করতে পারি, আর ও আমার। ও যে এখানে আর নেই সেটা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু এটা কি করে হতে পারে? ব্যাপারটা ঠিক এইরকমই এসিপি। যদিও আমরা একে অপরের বিপরীত, তবু আমাদের অস্তিত্ব একে অপরের উপর নির্ভরশীল। ও থাকলে আমি আছি, ও না থাকলে আমিও নেই। তাই আমাদের একে অপরের উপস্থিতি বা অনুপস্থিতির অনুভব আপনা আপনি হয়ে যায়। তো এবার কি করা উচিত? যদি আজিঙ্কি আমাদের হাত ফসকে বেরিয়ে যায়, তাহলে সবচাইতে আগেও কাঁচের বাকি অংশগুলো পাওয়ার চেষ্টা করবে। সেটা তো আমরা জানি, কিন্তু কার রূপ ধরে
এটা আমাদের খুঁজে বার করতেই হবে। ডাক্তারবাবু, আপনি কিন্তু এখন ওয়াই নট ইয়ং লেডি, ডিউটি ইজ ডিউটি। যখনই ডিউটি পড়বে তখনই তো আসতে হবে, তাই না? আমার মনে হচ্ছে তুমি ঠিকই আছো, একদম ঠিক। তাহলে তুমি এখানে কি করছো? চলো ওঠো, যাও গিয়ে আজিঙ্কিয়ার সঙ্গে লড়ো আর গ্লাস ফ্যাক্টরিতে কাঁচটা খোঁজার চেষ্টা করো। আজিঙ্ক্য, গ্লাস ফ্যাক্টরি। ডক্টর, ডক্টর প্লিজ দাঁড়ান, ডক্টর একটু দাঁড়ান, ডক্টর, ডক্টর। এইভাবে চেঁচাচ্ছ কেন তুমি? এটা হসপিটাল, অনেক রুগী রয়েছে এখানে, ওনাদেরকে শান্তিতে থাকতে দাও। যাও যাও, নিজের কাজ করো। তোমার লক্ষ্য কাঁচটাকে খুঁজে বের করা। যাও যাও, গ্লাস ফ্যাক্টরিতে যাও, ওখানেই তোমাকে যেতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। যাও যাও। কে তুমি? বলো কে তুমি? কি বলতে চাইছো আমাকে? কি বলতে চাইছো আমাকে? বলো। কি হয়েছে ম্যাডাম? চিৎকার করছেন কেন আপনি? সিস্টার, সিস্টার, এই লোকটা আমাকে বলছে আমি একদম ঠিক আছি, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। জানি না কি সব বলছে। কে এই লোকটা? হ্যাঁ, এই লোকটাই। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? এই লোকটা তো গত 10 দিন ধরে কোমায় আছে, ও একবারের জন্য চোখ খোলেনি। এটা কি করে হতে পারে ম্যাডাম? আপনি কি বলছেন সিস্টার? এক্ষুনি এক্ষুনি এই লোকটা আমার সাথে কথা বলছিল। ও কথা বলছিল যখন ওই ডক্টর এসেছিলেন, তখন ও কথা বলছিল। কোন ডক্টর ম্যাডাম? এই সময় কোনো ডাক্তার ডিউটিতে নেই। উফ, জানি না কি। ম্যাডাম, আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে একটু ঘুমোবার চেষ্টা করুন, আপনাকে খুব ক্লান্ত লাগছে। প্লিজ সিস্টার, আমি একদম ঠিক আছি। ওই ডক্টর এখানে এলেন, হাতে একটা লাঠি ছিল আর সিস্টার, 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 এই তো সেই ডক্টর, এই সেই ডক্টর যিনি এখানে এসেছিলেন আর উনি আমার সাথে কথা বলছিলেন। এটা কি করে হতে পারে? কেন কেন হতে পারে না? ম্যাডাম, ইনি এই হসপিটালের ফাউন্ডার, ইনি এখানে আসতে পারেন না। কেন আসতে পারেন না এখানে? কারণ ইনি প্রায় 10 বছর আগে মারা গেছেন। চলুন। সিস্টার, আপনি কি করছেন? আমার সামান্য আঘাত লেগেছে, জানি না কেন আপনি আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাচ্ছেন। চেকআপের জন্য ম্যাডাম, ডক্টরের অর্ডার আছে। কেন? আপনার ডক্টর কি ভাবেন আমি পাগল? আপনিও ভাবেন আমি পাগল? সিস্টার, আমি পাগল নই, প্লিজ। জাস্ট রুটিন চেকআপ ম্যাডাম, চলুন। ওটা কি যেন বলে মিস রূপালী? মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম। তো
আপনি এটা মনে করেন যে আপনি একটি মিডিয়াম, ভূত টুত আত্মা, এদের সাথে আপনি কথা বলতে পারেন? হ্যাঁ, কেন? না মানে শুনলাম কালকে রাত্রে একজন খুব ইম্পর্টেন্ট আত্মার সাথে আপনার দেখা হয়েছিল, যার মানে আপনি আমাদের হসপিটালের ফাউন্ডারের সাথে কথা বলেছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু এতে হাসার কি ব্যাপার ডক্টর? আপনি আপনি আচ্ছা ছাড়ুন ওসব কথা এখন। দেখুন আপনার সামনে আমি কতগুলো কার্ড রেখেছি, এগুলোর মধ্যে যে কোনো একটি কার্ড আপনি তুলুন। আপনি সাইকিয়াট্রিস্ট তো, মনোচিকিৎসক? হ্যাঁ। তাহলে আমাকে আপনার কাছে কেন নিয়ে আসা হয়েছে? আমার আপনাকে কোনো প্রয়োজন নেই ডক্টর, আমি একদম ঠিক আছি, আমি পাগল নই। আর আমি কখন বললাম যে আপনি পাগল? মিস রূপালী, আপনি নিজেই বলেছেন যে কাল রাত্রে আমাদের হসপিটালের ফাউন্ডারের সাথে আপনার কথা হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু ডক্টর আমি পাগল নই, আমি মিথ্যেও বলছি না। মিস রূপালী, আপনি মিথ্যে বলছেন নাকি সত্যি সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ আমি যেটা জানি সেটা হলো আমাদের হসপিটালের ফাউন্ডার 10 বছর আগে মারা গেছেন। এসব ভূত টুত আত্মা, আই ডোন্ট বিলিভ ইন দিস ননসেন্স, আমি এ সমস্ত মানি না। কিন্তু আমি তো মানি ডক্টর, আমি আত্মাদের সাথে কথা বলতে পারি। আচ্ছা একটা কথা বলুন, কি? আপনি এটুকু তো মানেন যে আমাদের আগে কখনো দেখা হয়নি, হ্যাঁ। আর আমি আপনার সম্বন্ধে কিচ্ছু জানি না? ইয়েস। কিন্তু আমি আপনার ব্যাপারে এত কিছু কি করে জানতে পারি? আমার ব্যাপারে কি কি জানেন আপনি আমার ব্যাপারে? আমি এটা জানি যে আপনি সবসময় সার্জেন হতেই চেয়েছিলেন, আপনি কাশীপুরাতে থাকতেন, আর ওখানে আপনি ঘুষ খাইয়ে সার্জেন তো হয়ে গেলেন, কিন্তু আপনার হাতে একজন পেশেন্টের মৃত্যু হয়ে গেল, তাও আবার অপারেশন টেবিলে, তাই না ডক্টর? কি যা তা বলছেন আপনি, এসব মিথ্যে। এটা মিথ্যে কি করে হতে পারে ডক্টর? কেননা এই কথাগুলো তো আমাকে আপনার ওই রুগীর আত্মাই বলেছে। আপনি যা বলছেন সব মিথ্যে, আমি মানি না এইসব। আপনি নিজেই জিজ্ঞেস করে নিন না ডক্টর, আপনার পাশেই তো দাঁড়িয়ে আছে ও। কোথায়? কেউ তো নেই। ভালো করে দেখুন না ডক্টর, ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। কে? ডক্টর আপনার পাশেই দাঁড়িয়ে আছে, দেখুন না আপনি। পাশে? কেউ তো নেই পাশে। আমি বুঝে গেছি, তুমি 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 নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। হ্যাঁ দেখো, তোমার এই সমস্ত উল্টো পাল্টা কথায়, তোমার মিথ্যে সত্যিতে 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 বলতেই বদলাবে না। কিন্তু এটা তো সত্যি ডক্টর যে আপনি কাশীপুরা থেকে নানাচক চলে গেছিলেন, আর সেখানে আপনার হাতে আরেকটা মৃত্যু হয়ে গেল। আপনার বাবা টাকা খাইয়ে মামলাটাকে ধামাচাপা দিয়ে দিল, তাই না ডক্টর? আর আপনি সার্জন থেকে সাইকিয়াট্রিস্ট হয়ে গেলেন, কেননা সাইকিয়াট্রিস্টের অপারেশন করার প্রয়োজনই পড়ে না, সেজন্য আপনার মনে হলো যে আপনার আর কোনো ভুল হবে না। কিন্তু আবার আপনি একটা ভুল করলেন, আবার একটা মৃত্যু হলো। আপনি আপনার পেশেন্টকে ভালোভাবে বুঝতেই পারলেন না, আপনি তাকে ভুল পরামর্শ দিলেন, আর সে এতই ডিপ্রেশনে চলে গেল যে সে আত্মহত্যা করে নিল, তাই না ডক্টর? দেখুন না, ওই পেশেন্ট আপনার সাথেই দাঁড়িয়ে আছে। দেখুন না ডক্টর। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তুমি সব মিথ্যে কথা বলছো। কে তোমাদেরকে এসব বলেছে? আপনার রুগীরাই তো আমাকে বলেছে ডক্টর। দেখুন আপনার সাথে দাঁড়িয়ে আছে, ওরা সবাই আপনাকে দেখতে পাচ্ছে। তারা ভীষণ রেগে আছে ডক্টর। শুনুন ডাক্তার বাবু, এই ভুলটা করবেন না, আপনার বেঁচে থাকাটা ভীষণ দরকার, কেননা ওই মৃত্যুর দুনিয়ায় এই আত্মারা আপনার জন্য অপেক্ষা করছে। অনেক হিসেব মেলানো বাকি। দেখুন না ডক্টর, ওদের চোখে বদলার আগুন কিভাবে জ্বলছে। ইয়েস ডক্টর, কিছু দরকার? ডক্টর, হোয়াট হ্যাপেন ডক্টর?
কি হয়েছে? সিস্টার, ওনার একজন ডক্টরের প্রয়োজন। হ্যাঁ? তাও আবার একজন ভালো ডক্টরের। অজয়, রূপালী, তুমি এখানে কি করছো? তোমার তো বিশ্রাম নেওয়ার কথা। এখন আরাম করার সময় নয় অজয়। কি হয়েছে? গত খেলায় তোমার কাছে হেরে আজিঙ্কা দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু ওর উদ্দেশ্য ততটাই ভয়ঙ্কর। তোমায় কি বললো? সেই আত্মারা যারা আজিঙ্কার দুর্বল হওয়াতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। আর কি বলেছে তারা? এই যে আমাদের তাড়াতাড়ি গ্লাস ফ্যাক্টরি যাওয়া উচিত। কি ব্যাপার বলুন তো? আর যে আসছে কাঁচের ব্যাপারে জিজ্ঞাসা করছে। হঠাৎ করে কাঁচের জিনিসের উপর ইন্টারেস্ট কেন বলুন তো? কম্পিটিশন আছে নাকি? হ্যাঁ, তার মানে আরো কেউ এসেছিল? সকালেই একটা মেয়ে এসেছিল। ও এই তারিখে তৈরি কাঁচের জিনিসের লিস্ট চেয়েছিল। আর আপনি তাকে লিস্টটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই দিয়েছি, যেমন আপনাদের দিচ্ছি। আপনি ওর কাছে জানতে চাননি ওই লিস্ট নিয়েও কি করবে? আমি জিজ্ঞাসা করেছিলাম, যেমন আপনাদের জিজ্ঞাসা করেছি। কি বলেছিল ও? ও বললো যে কলেজে কোনো প্রজেক্ট বানাবে। আপনি তাকে চেনেন? আপনি জানেন সে কোথায় থাকে? না না না, আর যেমন ম্যাডাম আপনাদেরও জানি না। এক্সকিউজ মি। রূপালী, তার মানে আজিঙ্কে এখন কোনো মেয়ের শরীরে ঢুকে রয়েছে। আমাদের খুব তাড়াতাড়ি থেকে খুঁজে বার করতে হবে। কিন্তু কিভাবে অজয়? আমরা তো সেই মেয়েটার ঠিকানাটাও জানি না, আমরা তাকে চিনিও না। রূপালী, হয়তো আমি জানি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.